আল্লাহ পাক যারা কষ্ট করে শ্রম দেয় তাদেরকে কত বেশি ভালোবাসেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি নবী ছিলেন, উনি শাসক ছিলেন, পরিচালনা করতেন। উনি অনেক সময় বাজারে যেতেন ছদ্মবেশে, অর্থাৎ ওনাকে ওনার পরিবেশে গেলে তো উনি মানুষ চিনবে, উনি হয়তো ছদ্মবেশে যেতেন। বাজারে গিয়ে জিজ্ঞেস করতেন, তোমাদের যে শাসক নবী দাউদ আছে, দাউদ কেমন, তোমাদের প্রতি কেমন করে, তোমাদের ঠিকঠাক খেদমত করে কিনা। সবাই সুনাম করে, না উনি খুব ভালো মানুষ, উনি আমাদের সবার হক আদায় করে, মানে সবাই প্রশংসা করে। উনি জানতে চায় ওনার যদি কোনো ভুলটুল হয় শুধরিয়ে নিব। একবার আল্লাহ পাক, তাফসীর ইবনে কাসিরের ঘটনা, একবার আল্লাহ পাক একজন ফেরেশতাকে ছদ্মবেশে, উনি ছদ্মবেশে যায় মানুষের কাছে, একজন ফেরেশতাকে আল্লাহ পাক ছদ্মবেশে পাঠিয়েছেন, যাও দাউদের কাছে যাও। এখন উনি ছদ্মবেশে বাজারে আসলে দাউদ আলাইহিস সালাম সবাই জিজ্ঞেস করতেছে, ওই ছদ্মবেশের ফেরেশতার সাথে দেখা, উনি তো মানুষের বেশ ধরে আসছেন। বললো দাউদ কেমন, উনি প্রশ্ন আগের মতো প্রশ্ন করলো, বললো হ্যাঁ দাউদ ভালো আলহামদুলিল্লাহ, তবে দাউদের ভিতরে যদি একটা অভ্যাস আছে, ওটা যদি না থাকে দাউদ কামেল মানুষ হয়ে যাবে, পরিপূর্ণ একজন খাঁটি মানুষ হবে। দাউদ আলাইহিস সালাম তো এবার কেঁপে উঠলেন, কিরে আমার এতদিন পর্যন্ত সবাই আমার প্রশংসা করলো, আজকে আমার ভিতরে এমন কি অভ্যাস আছে যার কারণে আমি এখনো পরিপূর্ণ মানুষ হতে পারিনি। তখন বললো ভাই কি কি বিষয়টা কি? বলতেছে দাউদ তার পরিবার পরিজন এবং ভরণ পোষণের বিষয়টা রাষ্ট্রীয় কোষাগার থেকে গ্রহণ করে। এটা যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে গ্রহণ না করে নিজে কামাই করে নিজের পরিবার পরিচালনা করতো, দাউদ কামেল হয়ে যেত। সুবহানাল্লাহ। তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন কাজ শিখিয়ে দেন যার দ্বারা আমি আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারি। তখন আল্লাহ পাক তাকে লোহার কাজ শিখিয়েছেন, লোহবর্ণ মানে লোহাযুক্ত যত কাজ আছে এগুলার টেকনিক এবং এই কাজগুলো শিখিয়েছেন আল্লাহ পাক। এবং এই কাজগুলা যে লোহা জাতীয় যত কাজ আছে যেগুলো আমরা দেখতেছি বা চলতেছে, এগুলা আল্লাহ পাক ওহীর মাধ্যমে দাউদ আলাইহিস সালাম শিখিয়েছেন, আর সেটা আমাদের দেশে আজকে আমরা দেখতেছি পুরা বিশ্বব্যাপী। যাই হোক, তাহলে এখান থেকে বোঝা যায় কি, দাউদ আলাইহিস সালাম কামেল হতে পারে নাই কতক্ষণ, যতক্ষণ না নিজে কাজ করে নাই। হ্যাঁ, মাসআলা হলো শাসক রাষ্ট্রীয় কোষাগার থেকে কি করতে পারবে, বেতন নিতে পারবে। এমপি মন্ত্রী চেয়ারম্যান মিনিস্টার তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতে পারবে, এটা তাদের জন্য হালাল, এটা তাদের জন্য কি হালাল। আইয়ুব আলাইহিস সালামের জন্য হালাল ছিল, তারপরেও ফেরেশতা পাঠিয়ে শিক্ষা দিয়েছেন, না রাষ্ট্রীয় কোষাগার ছাড়াও তুমি যদি নিজে খেটে যদি উপার্জন করো, নিজের পরিবারের জন্য ভরণ পোষণের জন্য ব্যবস্থা করো, ওটা তোমার জন্য শ্রেয় হবে, ওটার কারণে তুমি দামি হবা। সুবহানাল্লাহ।